আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি। আমি আজকে যে কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা এই ধরনের কন্টেন্ট আমি পূর্বে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। আর বিশেষ করে আমাদের যে নতুন স্টুডেন্ট আছে তাদেরকেও একটু শেখানোর জন্য মূলত আজকে আমাদের এই কন্টেন্টটা একটু স্টুডেন্ট আমরা দেখি প্রয়োজন। এবার আসি, আমাদের আজকের যে কন্টেন্ট আছে সেটা হচ্ছে সাইলেন্সার দিয়ে পানি পড়ার কারণ সমূহ। এই যে সাইলেন্সার বক্স আছে আমাদের এখানে, আমরা একটা সাইলেন্সার বক্স রেখেছি। এই সাইলেন্সার দিয়ে যখন পানি পড়বে, আমরা যারা নতুন গাড়ি কিনি, অনেক টাকা দিয়ে একটা গাড়ি কিনি, কিন্তু সাইলেন্সার দিয়ে হঠাৎ করে একটু পানি পড়লে গাড়ির মালিকেরা কিন্তু একটু ভয় পেয়ে যায় আমরা। সেজন্য এই ধরনের ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য এবং কোনো সমস্যা আছে কিনা সেটা জানার জন্য এবং সেটা সমাধান করার জন্য আজকে মূলত আমার এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে দাঁড়িয়েছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা যদি একবার হলেও আপনারা দেখবেন, দেখলে পরে আপনাদের এই সমস্যাটা, ভয়টা দূর হয়ে যাবে বলে আমি মনে করি। এবার সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সেটা হলো সাইলেন্সার দিয়ে পানি পড়ার কারণ সমূহ হলো, আমরা জানি যে আমরা যে গাড়িটা ব্যবহার করি সেই গাড়িতে কিন্তু এরকম একটা সিলিন্ডার না, চারটা সিলিন্ডার আছে। কয়টা? চারটা। এই চারটা সিলিন্ডারের ভিতরে আমাদের আছে পিস্টন, তারপরে সিলিন্ডারের ভিতরে আছে হলো কম্বাসন চেম্বার। আমরা জানি এখানে কি আছে, এয়ার এবং ফুয়েলের মিশ্রণে ইনটেক, এটা ইনটেক পোর্ট, ইনটেক ভেরিফুল, ইনটেক পোর্ট, এক্সজস্ট ভেরিফুল, এক্সজস্ট পোর্ট। এই পোর্ট দিয়ে কি আসবে, এটা দিয়ে ইনটেক দিয়ে এয়ার এবং ফুয়েলের মিশ্রণ চলে আসবে, আর স্পার্ক প্লাগ স্পার্ক করবো, আমরা এগুলো জানি। এইটুকু। কিন্তু যদি আমাদের এই ট্যাপেট ক্লিয়ারেন্স, বাল্বটা কিন্তু ট্যাপেট ক্লিয়ারেন্স থাকবে, সকল গাড়িতে না, কিছু কিছু গাড়িতে ট্যাপেট ক্লিয়ারেন্স প্রয়োজন হয় না। কিন্তু যদি ট্যাপেট ক্লিয়ারেন্স ঠিক থাকে এবং ইগনিশন টাইমিং, বাল্ব টাইমিং অর্থাৎ ইন্টারনাল টাইমিং, এক্সটার্নাল টাইমিং অর্থাৎ টাইমিং সমূহ যদি সঠিক থাকে, তাহলে এই সিলিন্ডারের ভিতরে যে এয়ার এবং ফুয়েলের যে বার্ন হয়, বার্নটা সঠিক হবে। অর্থাৎ বার্ন যদি সঠিক হয় তাইলে পরে সাইলেন্সার দিয়ে পানি পড়তে পারে, এটা ভয়ের কোনো কারণ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে পানিটা কেন পড়বে, সেটাও তো আমাদের একটু জানার ব্যাপার। আমরা ভালো করে মনে করে নিব, সেটা হলো কোনটা, সিলিন্ডারের ভিতরে যখন এয়ার এবং ফুয়েলের মিশ্রণ আসবে, ফুয়েলটা সম্পূর্ণ হচ্ছে হাইড্রোকার্বন। কি ফুয়েলটা সম্পূর্ণ, আমি এখানে দিয়ে দিচ্ছি হাইড্রোকার্বন। এবং হাইড্রোকার্বন তো জ্বলবে না, জ্বলবে কি না থাকলে, অক্সিজেন না থাকলে, তাইলে পরে এই জন্য সাথে থাকবে কি, অক্সিজেন। এইবার হাইড্রোকার্বন এবং অক্সিজেন কি হবে, বিক্রিয়া করবে, বার্ন হবে না। বিক্রিয়া করলো না, বিক্রিয়া করলো, তাহলে হাইড্রোকার্বন এবং অক্সিজেন যখন বিক্রিয়া করবে তখন বার্ন যখন এটাতে হবে, অর্থাৎ স্পার্ক প্লাগ যখন, অর্থাৎ কম্প্রেশন স্ট্রোকের শেষে পাওয়ার স্ট্রোকের সময় যখন স্পার্ক প্লাগ স্পার্ক করবে, তখন এই হাইড্রোকার্বন এই অক্সিজেনটা বার্ন হবে না। আমরা জানি এই অক্সিজেন ছাড়া কিন্তু বার্ন হবে না, ঠিক আছে। যখনই বার্ন হবে তখন একটা বিক্রিয়া হবে, বিক্রিয়া হলে এই সাইলেন্সার দিয়ে, তখন এই যে সাইলেন্সার আছে, সাইলেন্সার দিয়ে কি আসবে, পানি এবং কার্বন ডাইঅক্সাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা জিনিস আসবে। তখন কার্বন ডাইঅক্সাইড কি একটা গ্যাস উড়ে যাবে, আর এই পানিটা থেকে যাবে। এই পানিটা মূলত প্রত্যেকটি যত ভালো ইঞ্জিন আছে, যত ভালো গাড়ির ইঞ্জিন আছে, সকল ইঞ্জিনে সাইলেন্সার দিয়ে পানি পড়ে। কিন্তু কিছু কিছু ইঞ্জিনে দেখা যায়, কিছু কিছু ইঞ্জিনে দেখা যায় না। যে সমস্ত ইঞ্জিনে দেখা যাবে সেখানে ভয়ের কোনো কারণ নাই। মূল বিষয়টা হচ্ছে এটা আজকের, যখনই এই কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যাবে তখন পানি থাকবে, সেই পানিটা এই সাইলেন্সার দিয়ে পড়বে, ভয়ের কোনো কারণ থাকবে না। কারণ আমরা অনেকে কি করি, এই ধরনের সমস্যা হলে পরে আমরা গ্যারেজে নিয়ে যাই, মেকানিক্সকে দেখাচ্ছি, মেকানিক্স হাজার হাজার টাকা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে। এই ধরনের ভয়গুলো দূর করার জন্য কিন্তু আজকের আমার এই ভিডিওটা। আপনারা মোটামুটি আমার এই ভিডিওটা যদি ভালো করে দেখেন, আমার কথাগুলো ভালো করে যদি শুনেন, তাইলে আপনাদের যারা গাড়ি কিনেছেন, যাদের গাড়ি আছে এবং যারা কিনবেন, তারা বুঝতে পারবেন যে কোনটা ভালো ইঞ্জিন, কোনটা খারাপ ইঞ্জিন, কোনটা ভালো গাড়ি, কোনটা খারাপ গাড়ি। এবং গাড়ির সাইলেন্সার দিয়ে যদি পানি পড়ে তাইলে কোনো ভয় আপনার থাকবে না বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।